দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গর্ভবতী স্ত্রীকে নিয়ে হাসপাতালে নেওয়ার সময় পুলিশের গুলিতে আহত হয়েছিলেন দিনমজুর আব্দুর রশিদ। পরে চিকিৎসা করাতে না পারায় তার স্ত্রী ৩ দিনের কন্যা শিশুকেও বিক্রি করে চিকিৎসা করান, কিন্তু সেই টাকাও শেষ হয়ে যায়। অন্যদিকে আব্দুর রশিদের নাগরিকত্ব না থাকায় তারা চিকিৎসার ঝুঁকি নিচ্ছেন না চিকিৎসকরা, এমনকি পাচ্ছে না সরকারি সহযোগিতা। অবশেষে সেই গুলিবিদ্ধ রশিদকে নাগরিকত্ব দিয়ে তার চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দিনাজপুর জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মালিগঞ্জ এলাকার নজরুল ইসলামের ছেলে আব্দুর রশিদ ২ বছর আগে হঠাৎ করে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে দিনাজপুরে পাড়ি জমান তিনি। সেখানেই দিনমজুরের কাজ করে তিনি কোনো রকম সংসার চালাতেন। গেল ৪ আগস্ট দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন তিনি। সেখানে তিনি পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যান তিনি। পরে তার অবস্থার অবনতি ঘটলে ৮ আগস্ট দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হলে শুক্রবার তার অপারেশন হয়। এদিকে পরদিন শনিবার শহরের রাজবাড়ী এলাকায় নিজ বাড়িতে আব্দুর রশিদের স্ত্রী রোকেয়া বেগম এক কন্যা সন্তানের জন্ম দেন। এদিকে আব্দুর রশিদ বাংলাদেশের নাগরিক না হওয়ায় এবং তার কাছে কোনো কাগজপত্র না থাকায় তার চিকিৎসা বন্ধ হয়ে যায়। চিকিৎসা করার মতো আব্দুর রশিদের স্ত্রীর সামর্থ্য না থাকায় বাধ্য হয়ে রশিদের স্ত্রী তার স্বামীর চিকিৎসা চালানোর জন্য ১২ আগস্ট রংপুরের এক দম্পতির কাছে মাত্র ২৫,০০০ টাকায় তাদের ৩ দিনের কন্যা শিশুকে বিক্রি করে দেন। সেই টাকায় কোনো রকমের রশিদের চিকিৎসা করালেও পরবর্তী একই জটিলতায় বন্ধ হয়ে যায় তার চিকিৎসা। যদিও প্রশাসনের হস্তক্ষেপে পরবর্তীতে তাদের সন্তানকে ফেরত দেওয়া হয়েছে। এদিকে আব্দুর রশিদের জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র তথা বাংলাদেশের নাগরিক না হওয়ায় তার চিকিৎসা করাতে ঝুঁকি নিচ্ছে না চিকিৎসকরা, এমন অভিযোগ করে তার পরিবার। বিষয়টি তার পরিবার সহ স্থানীয় প্রশাসনকে অবগত করলে সঙ্গে সঙ্গে তার এলাকায় ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি। পরে সেখানে স্থানীয় ও জনপ্রতিনিধিদের মাধ্যমে রশিদের যাবতীয় তথ্য যাচাই বাছাই করে রশিদকে জন্ম সনদ ও নাগরিকত্ব দিয়ে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তিনি। বর্তমানে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে রশিদ। আহত রশিদকে স্বাধীন দেশে একজন নাগরিক হিসেবে তার চিকিৎসার ব্যবস্থা করায় কিছুটা দুশ্চিন্তা কেটেছে রশিদ সহ তার পরিবারের। ভালোবাসা থাকবে আন্তরিক এবং ওনার খুব ধন্যবাদ জানাই যে ওনার জন্য আজকে আমি আর কি দেশের নাগরিক কার্ড পাইলাম আর কি, এবং যা যাবতীয় যে জিনিসপাতি লাগবে আমার কাগজপাতি আরও যা কিছু করার সার করে দিতে চাইছে। আমাদের কাছে টাকা পয়সা ছিল না, লোকের কাছে সাহায্য নিয়ে আমরা ১৭,০০০-১৮,০০০ টাকা পাঠাইছি। পরবর্তীতে টাকা ছিল না, তখন তার ছেলের একটি সন্তান, ওর স্ত্রী একটা সন্তান জন্ম হয়। তাদেরকে ৩ দিন পর তাদেরকে ২৫,০০০ টাকায় বিক্রি করে দিয়ে ওই টাকা দিয়ে ওর চিকিৎসা বাবদ খরচা হয়। এদিকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবার, স্থানীয় মানুষ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে তার পরিচয় শনাক্তের পর রশিদকে জন্ম সনদ তথা দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে এবং চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা যদি সহযোগিতা না করতো তাহলে মনে করেন এতদূর আমরা আসতে পারতাম না। এই জন্য আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিউনো স্যারকে, উনি আমাদের অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। এখানে আমরা আজকে সকালবেলা একটা সংবাদ পাই আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক স্যারের মাধ্যমে যে আমাদের এখানে একটা রোগী এসেছে যে তার শরীরে 13টা বুলেটের আঘাত পেয়েছে এবং তার আঘাত পাওয়ার স্থানটা হচ্ছে দিনাজপুর সদর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, তাই না? সেখানে সে তার সন্তান সম্ভব বা স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু গত ৪ আগস্ট গোলাগুলির মধ্যে পড়ে তার শরীরে 13টা বুলেট পাওয়া যায়। দিনাজপুর সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে, 9টা বুলেট বের করা হয়েছে, কিন্তু তারপরও সে বাকি 4টা বুলেট নিয়ে চলছে এখন পর্যন্ত অসুস্থ অবস্থায়। এবং এক পর্যায়ে গত 7 আগস্ট যখন তার সন্তান হয়, তার স্ত্রী তার চিকিৎসার জন্য 25,০০০ টাকা দিয়ে তার সন্তানকে বিক্রি করে দেয়। এই সংবাদটা যখন আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার জানতে পারেন, তখন তিনি আমাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। সে প্রেক্ষিতে আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করি, তার পরিবারও কনফার্ম করে। প্রথমত তার পরিচয়ই ছিল না, তার কোনো জন্ম সনদ নেই, ন্যাশনাল আইডি কার্ড নেই,
আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার সাথে কথা বলে তার পরিচয় নিশ্চিত হয়েছি। তার মা, তার বাবা সব নিশ্চিত হওয়ার পরে তাকে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জন্ম সনদ প্রদান করেছেন। সেই প্রেক্ষিতে সে এখন সরকারি সহায়তাগুলো পাবে এবং আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তার চিকিৎসার সার্বিক সহযোগিতা, খরচের ব্যয়ভার আমরা বহন করব।